कीर्तन रत्नाधरं गुरुगर्भ विमुक्त सुकृत परं वरवैष्णव सद्गुण सखपदं प्रणमामि सदा जयति देवपदम्। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আপনারা অনেকক্ষণ ধরে মহারাজদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতেন। সময়টাও অনেক হয়ে গেছে, গরমকাল, তাই না? ধৈর্য ধরাও কষ্ট আছে। আচ্ছা বলুন তো, এই পাখাগুলো এখন চলছে কেন? এর উত্তর কিন্তু সকলে দিতে পারবে, তথাপিও আমি করেছি, তাই না? যে না, গরম লাগছে তার জন্য পাখাগুলো চলছে। তাহলে গরমের সময় পাখার প্রয়োজন আছে, এই তো। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, আমাদের প্রয়োজনটা কি এটা কিন্তু আমরা জানি না। আমরা দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ বলিব কাহারে। আমাদের সকলের দুঃখ আছে, কারো আগে আছে, কারো এখনো চলছে, কারো পরে হবে, জানে না। সেই জন্য আমরা মায়া কবলিত হয়েছি। আমরা মায়া সংসারে হাবুডুবু খাচ্ছি, ত্রিতাপে দগ্ধীভূত হচ্ছি। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপে আমরা জর্জরিত হচ্ছি। আমরা এমন মায়া সংসারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি যে আমরা বুঝতে পারছি না আমাদের কি প্রয়োজন। কিন্তু আমরা মায়ার দাস নয়, কিন্তু জড়িয়ে গেছি, বেরোতে পারছি না সেখান থেকে। কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ। মায়া সংসারে যে একবারে আপনি জড়িয়ে গেছেন তা নয়, অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে মায়া সংসারে হাবুডুবু খাচ্ছে। এইরকম বিপদপূর্ণ অবস্থা থেকে আমাদের কে উদ্ধার করবে? আমাদের কেশব মহারাজ কীর্তন করছিলেন না, গোপীনাথ মম নিবেদন শুনো। গোপীনাথের কাছে নিবেদন ব্যক্ত করা হচ্ছে কি না, আমি বিষয়ী দুর্জন সদা পাপে রত, কিছু নাহি মোর গুণ। আমি বিষয়ী, বিষয়ী কাকে বলে? যার 1 টাকা আছে আর 100 টাকা চাইছে, 100 টাকা আছে 1000 টাকা চাইছে, 1000 টাকা আছে 1 লক্ষ টাকা চেয়েছে, 1 লক্ষ টাকা আছে 1 কোটি চাইছে, তাকে বলে বিষয়ী। যে ভগবত আরাধনা করে না, সব সময় বিষয় সম্পত্তি ব্যাপারে বৃদ্ধি হবে, সেই নিয়ে ব্যস্ত। এই বিষয়ে আমরা হাবুডুবু খাচ্ছি। তাই বলছেন এইরকম বিপদপূর্ণ অবস্থায় আমরা আছি, যার ফলে আমরা ভগবানকে ডাকতে পারছি না। ইচ্ছা করছে ভগবানকে ডাকবো, কিন্তু হচ্ছে না। মায়া আমাকে ধরে রেখেছে, ছাড়ছে না। বাইরে জগতে দেখুন, যে বিড়ি খায় না, সে কিন্তু তার বন্ধুদেরকে আরেকটা বিড়ি ধরিয়ে দেবে, আমিও ডুবেছি, তোমরাও ডুবে।
তো সেই জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের নিত্য দাস, একদিনের জন্য নয়, নিত্য দাস। কিন্তু আমরা মায়া কবলিত হয়ে গেছি, ভগবানের কাছ থেকে সরে এসেছি। আমরা যেই পথ দিয়ে যাচ্ছিলাম এখন বিপদগামী হয়ে গেছি, সেই পথে আমরা যেতে পারছি না। রাস্তা ভুল করে যদি কেউ চলে আসে তাহলে তার কি অবস্থা হবে? সেই লক্ষ্য যেখানে সেখানে পৌঁছাতে পারবে। আর আমাদের লক্ষ্য কি? ভগবত ভজন করা, ভগবানের সেবা করা। আমরা নিত্য দাস, ভগবানের সেবা করা হচ্ছে আমাদের ধর্ম, কিন্তু আমরা ভুল কর্মে মায়ার দাসত্ব স্বীকার করেছি, যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। এই কষ্টগুলো কি না প্রারব্ধ আর অপ্রারব্ধ। মনে করছেন মরে গেলে চলে গেল আর কিছুই থাকলো না, তা নয়। এই কর্মফল ভোগ করতে হবে। দুঃখ কষ্টটা কি? কর্মফল। মনে করছেন ভালো সংসার করে ভালোভাবে জীবনযাপন করবেন, কিন্তু ভগবান এমন একটা সন্তান দিয়েছে তার একটা চোখ নেই, তার বাবা মা চাইনি, কিন্তু তার এরকম হলো কেন? হচ্ছে পূর্বর্জিত কর্মফল। তার বাবা মা ইচ্ছা করলে আর একটা চোখ দিতেও পারবে না। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, এ প্রারব্ধ কিছুতেই যাবে না। কখন যাবে? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। সাধুর সঙ্গের মাধ্যমে যদি কেউ ভগবত ভজন করে, নিজের ইচ্ছায় ভগবত ভজন করলে কিন্তু হবে না। মনোধর্মী হলে ভগবানের কাছে পৌঁছানো যাবে না। কেন? আমি তো অনেক পড়াশোনা করি, আমি অনেক ভাষা জানি, আমি অনেক দেশ বিদেশে ঘোরাফেরা করি, তা আমি ভগবানকে ডাকবো, ভগবানের কাছে যেতে পারবো না? বলছেন তা হয়। আপনার প্রসাদ খেতে ইচ্ছা হয়েছে, আপনি কোথায় যাবেন? মন্দিরে যাবেন, পূজারীকে বলবেন আমাকে একটু প্রসাদ দিন। পূজারী যদি সন্তুষ্ট হয় আপনাকে দিবে, সন্তুষ্ট না হলে কিন্তু দেবে না, তাই না? যদি সন্তুষ্ট না হয় আপনি পাবেন কি করে? ঠিক সেই রকম সাধুর কাছে গেলে সাধু যদি সন্তুষ্ট হয় তাহলে আপনি ভগবত ভজন করতে পারবেন। ভগবত ভজন করতে পারবেন, ভগবানের কাছে যাওয়ার জন্য আপনার রাস্তাটা ঠিক হবে। সেই সাধু কে? যারা এই জগতের সঙ্গে সম্পর্কিত নয়, তারা হচ্ছে সাধু। জগতের সঙ্গে সম্পর্কিত নয়, যাদেরকে জগৎ ভালো লাগে না, যারা জগতের ঊর্ধ্বে, তারা হচ্ছে সাধু। তাদের কোনো দেহ সম্পর্ক নেই, আত্মীয় স্বজন, পিতা মাতা, বন্ধু বান্ধব, এসব কিছু নেই। তারা সবকিছু ত্যাগ করে দিয়েছে, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। এই সাধু কারা? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ হন। ভগবান নিজে এই জগতে গুরুরূপে অবতীর্ণ হন। সেই জন্য ভগবানের প্রকাশ বিগ্রহ হচ্ছেন গুরু বা সাধু। এই জন্য বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়। আপনারা অনেক জায়গা থেকে এসছেন, আসার কি প্রয়োজন ছিল? এই গরমকালে কোথায় যাব, বসার জায়গা নেই, গরমে বসে থাকবো, কি জানি, সঙ্গ করার জন্য, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে ভক্তভাব অঙ্গীকার করেছিলেন, জগৎকে শিক্ষা দিয়েছিলেন। কেন ভক্তভাব অঙ্গীকার করেছিলেন?
জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গুরু গ্রহণ করেছেন। সন্দীপনী মুনির গৃহে থেকে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, গুরু সেবা করেছেন। তাহলে যে ভগবান ইচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় জগৎ পরিচালিত হচ্ছে, আজকে তিনি গুরু সেবা করার জন্য জঙ্গলেও গিয়েছিলেন কাষ্ঠ সংগ্রহ করতে। কেন? ইচ্ছাময় পুরুষ ইচ্ছা করলে তো সব চলে আসতে পারতো কাছে, তাকে আবার জঙ্গলে যেতে হয়েছিল কেন? তাকে আবার গুরুর আশ্রমে থেকে ব্রহ্মচর্য বা ব্রত পালন করতে হয়েছিল কেন? তাই ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে আমি যদি করে না দেখাই তাহলে অন্যরা কেউ মানবে না। মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ। হে পার্থ, হে অর্জুন, আমি যদি করে না দেখাই তাহলে অন্যরা মানবে না। তাই ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। আমরা তো কলিহত জীব, আমরা তো নানা প্রশ্ন করব। তাই ভগবান নিজে ভক্তভাব অঙ্গীকার করেছে। ভগবানকে যে ডাকবেন, কি করে ডাকবেন? তাই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, এই কলিযুগেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। হরির নাম হরির নাম হরের নামৈব কেবলম পড়ৌ নাস্তেব 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 গতিরন্যতম। আমরা মনে করছি ভাত খেয়ে থাকলে ভালো থাকা যাবে, আরেকজন বলছে রুটি খেলে ভালো থাকা যাবে, আরেকজন মনে করছে ফল খেয়ে থাকলে ভালো থাকা যাবে। এরকম আমাদের নানা মত আছে। কলিযুগে আমরাও মনে করছি যে না, এইরকম না করে ওইরকম করলে ভালো হবে, ওইরকম না করে এইরকম করলে ভালো হবে। বলছেন তা না। আপনি মুদিখানা দোকানে যাবেন, যদি চাইবেন যে আমাকে সিমেন্ট রড দেওয়া হোক, তাহলে মুদিখানা দোকানের লোকটা আপনাকে কি বলবে? এই লোকটার মনে হয় একটু মাথা টাথা খারাপ হচ্ছে, তাই তো বলবে তো। কেন? মুদিখানা দোকানে ওইসব জিনিস পাওয়া যায় না। ঠিক কলিযুগে জন্মগ্রহণ করে আপনি মনে করছেন চোখটা বন্ধ করে আমি ধ্যান করব, আমার অনেক টাকা আছে, আমি ঘি পুড়িয়ে অনেক দিন ধরে যজ্ঞ করব, আমি তপস্যা করব। এর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। হরের নামৈব কেবলম। যেরকম আজকে এসছেন, কি জন্য এখানে এসছেন? কালকে এখানে আসবেন না পরশু আসবেন না 6 মাস পরে আসবেন? আসবেন না। কেন? মায়াপুর থেকে মহারাজের এসছেন, চলো যাই, সেখানে ভগবানের কথা কীর্তন হবে, সেখানে গিয়ে বসে শুনবো। কেবল এই উদ্দেশ্যের জন্য তো আসা। ঠিক কলিযুগে তাই নামৈব কেবলম, একমাত্র নামের দ্বারা ভগবত প্রাপ্তি আছে, অন্য কোনো কিছুর দ্বারা ভগবত প্রাপ্তি হয়। যেরকম বললেন যে আমাদের প্রয়োজনটা কি? ভগবানের সেবা করা, ভগবানের নাম করা। মানে কলিযুগে আমাদের কি প্রয়োজন? নামৈব কেবলম, একমাত্র নামের দ্বারা, অন্য কোনো কিছু দেওয়া হয়নি। কেন? আপনি 100 বছর থেকে বেশি দিন বাঁচতে পারবেন না। আপনি যদি মনে করেন চোখ বন্ধ করে ধ্যান করব, তাতে ভগবানকে আপনি পাবেন না। কারণ চোখ বন্ধ করলে মন এব মনুষ্যাণং কারণ বন্ধ মোক্ষ, আপনি ভগবানের কথা চিন্তা করতে পারবেন না। আপনার মন ইতিউতি ধাবমান হবে। আপনি যজ্ঞ করবেন, কত কোটি টাকা খরচ করে দিলেও আপনি ভগবানকে পাবেন না। সেই জন্য কলিহত জীবের জন্য সুন্দর সুযোগ করে দিয়েছেন একমাত্র নাম। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার
নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। আমরা শুধু মানুষ উদ্ধার হব না তা নয়, যত জীব আছে নাম হইতে হয় সর্ব জগৎ উদ্ধার। এই জগতে যত জীব আছে সব জীব উদ্ধার পাবে একমাত্র নামের দ্বারা। এইরকম শক্তি কোন যুগে আমরা কেউ লাভ করেছে? কেউ লাভ করতে পারেনি। নামই সর্বশক্তি দিল করিয়া বিচার, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। শুধু নাম করার জন্য এত সুযোগ দিয়েছে, নামের মধ্যে সমস্ত শক্তি দিয়েছেন। আমরা আরো শক্তি পাওয়ার জন্য এখানে ভালো লাগছে না আরেক জায়গায় যাচ্ছি, এইরকম ছুটে বেড়াচ্ছি। কিন্তু ছুটে বেড়ালে কি ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে। সেই জন্য কলিযুগে যখন জন্মগ্রহণ করেছি, এই ভগবানের নামের দ্বারা আমাদেরকে উদ্ধার হবে। অন্য কোনো পন্থা নেই নেই নেই। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে অন্য গতি নাই নাই না। এত দৃঢ়তার সঙ্গে বললেন, একবার নয় দুবার নয় তিনবার বললেন। এর পরেও যদি আপনার কোনো চিন্তা ভাবনা না থাকে, তাহলে আপনি মায়াগ্রস্ত। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় স্বভাব। কারো যদি ভূত ধরে না, তার কি অবস্থা হয়? সে কাউকে চিনতে পারে না। আর একজন যদি একদম গলা পর্যন্ত মদ খায়, তার মাকেও চিনতে পারবে না, তার বউকেও চিনতে পারবে না, কুকুরও চিনতে পারবে না, রাস্তাও চিনতে পারবে না, ড্রেনও চিনতে পারবে না। আমাদের মায়া কবলিত এমন যে আমরা ভগবানের নাম করতে ইচ্ছা হবে না। আরে একটু হরে কৃষ্ণ নাম বলো না, না বলবো না বলবো না বলবো না। কতটা সে মায়াগ্রস্ত। সাধু সঙ্গ করলে হবে না, নিজের জীবনে আচরণ করতে হবে। আচরণ না করলে কিচ্ছু হবে না। পর নিন্দা, চর্চা, ঈর্ষা, হিংসা, গর্ব, দম্ভ, অহংকার ইত্যাদির দ্বারা যদি আমরা আস্তে পিষ্টে জড়িয়ে থাকি, তাহলে সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ মানে কি? সাধুর কথা মেনে চলা। সাধুর কথা মেনে না চললে সেই কখনই উদ্ধার পাবে না। কারণ মায়া এমন না, সে তার কাছ থেকে কিছুতেই ছাড়বে না আপনার। সেজন্য মায়ার থেকে রেহাই পেতে হলে ভগবানের নাম নিতে হবে। এই নাম করার জন্যই সাধুগুরু বৈষ্ণবগণের আনুগত্যে জীবন যাপন করা। তাই জন্য মহান বৈষ্ণব আচার্য নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে। আপনি মনোধর্মী হয়ে বলছেন যে আমি এইভাবে করব, কৃষ্ণ কিন্তু গ্রহণ করবে না। কৃষ্ণ কখনই গ্রহণ করবে না। আপনি রাস্তায় যাচ্ছেন, একজন একটা লাড্ডু দিল, আপনি খাবেন? আপনি খাবেন না। কেন? তার সঙ্গে আপনার সম্পর্ক নেই, পরিচয় নেই। আর আপনার নিজের বাড়ির লোক যদি দেয়, দেওয়ার আগে তো দূরের কথা হাত থেকে ছিনিয়ে খেয়ে নিল। কেন? সম্পর্ক। সেই জন্য সাধুর সঙ্গে সম্পর্কিত হলে ভগবান আপনাকে গ্রহণ করবে, তা না হলে গ্রহণ করবে না। এই জন্য বললেন আশ্রয় লইয়া ভজে। আশ্রয় মানে আনুগত্য স্বীকার করা, তবে জীবন সাকসেস হবে।
তো যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, গরমকাল, আবার বাড়ি ফিরে যেতে হবে, ঝড় বৃষ্টির দিন। এখানে বক্তৃতা শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো আমরা শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীমদ্ ভক্তি স্বরূপ সন্ন্যাসী